আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো একটি সিলিং ফ্যানে কীভাবে ক্যাপাসিটর কানেকশন করবেন। তো এজন্য একটি মিটারের প্রয়োজন, মাল্টিমিটারের। তো আপনারা এটা 3 তারের কানেকশন, এই জন্য মিটার অংশে দিয়ে যে কোনো 2টি তারের সাথে ধরবেন। প্রথমে আমি লাল আর হলুদ ধরি। এখানে বাদ সংখ্যা দেখাচ্ছে 378। তো আমি লাল আর কালো যদি ধরি, এখানে দেখাচ্ছে 191। আর লাল আর হলুদ যদি ধরা হয় সেক্ষেত্রে দেখাচ্ছে 218। তো এটা লালে ধরলে পরা দুইটাতেই মনে করেন যে একটু সেম সেম দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনার লাল যেটা আছে সেটাতে আপনার এটা কমন পাত্র। তো কমন পাত্র প্রথমে আমি এটা কারেন্টের মেন লাইনের ভিতর যে কোনো এক তারের সাথে কানেকশন করে দিব। আর ক্যাপাসিটারের একটি তার আমি হচ্ছে যে কালো তারের সাথে জয়েন দিয়ে দেবো। কালো তার যেটা আছে এটা বাদ সংখ্যা কম দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনার এই কালো তারটি রানিং কয়েল। আর এটাতে আমি শুধু ক্যাপাসিটার তারটি কানেকশন করে দেবো রানিং কয়েলের সাথে। আর হলুদ তার যেটা আছে এটা হচ্ছে যে স্টার্টিং কয়েলের। তো স্টার্টিং কয়েলের যে তারটি আছে এটা আপনি একটি ক্যাপাসিটারের সাথে সংযোগ দিব। দেওয়ার পরে মেন লাইনে যে আরেকটি তার থাকবে সেটা আমি কানেকশন দিয়ে দিব। তো মাল্টিমিটারে ওমসে দেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন, স্টার্টিং প্রান্ত রানিং প্রান্ত যদি দুটো ওয়ার একসাথে ধরেন সেক্ষেত্রে আপনি বাদ সংখ্যা 300-র কাছাকাছি পাবেন। আর আপনি কমন প্রান্ত থেকে স্টার্টিং প্রান্ত যদি ধরেন তাহলে 200-র আশেপাশে পাবেন। আর কমন প্রান্ত থেকে রানিং প্রান্ত যদি ধরেন তাহলে 190-এর আশেপাশে পাবেন। তো একক ফ্যানে একক কোম্পানি একক সিস্টেমে পাক সংখ্যা দিয়ে থাকে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।